তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য কোনি অর্থাৎ বাংলা সহায়ক গ্রন্থ কোনি তার সাজেশনটা নিয়ে নাও। তোমরা সবাই জানো যে তোমাদের 31 পেজ পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষা হবে। আমি টেক্সট বুক ধরে একদম যে কোথায় কোন লাইনটা রাখলাম সমস্ত কিছুটা ধরেই আমি তোমাদেরকে দেখাবো, ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দেবো, আন্ডারলাইন করে করে যে এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে। এবং আমি বলবো 2 থেকে 3টি প্রশ্ন যদি তুমি ঠিকঠাক করে করে যাও তাহলে তার থেকেই তুমি পেয়ে যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের 99% স্কুল কিন্তু সেই প্রশ্নগুলো টাচ করবে। আমরা 2025 মাধ্যমিকের দিকে এখন আর নজর রাখছি না, যখন টেস্ট পরীক্ষা হবে তার আগের যে সাজেশন তখন আমরা বাদ দিয়ে দেবো, কারণ ইউনিট টেস্টে একটি প্রশ্ন রিপিট হতেই পারে। কাজেই আমরা 31 পেজ পর্যন্ত আজকের এই সাজেশনটা দেখে নিই যে কি কি প্রশ্ন তোমাকে করেই যেতে হচ্ছে সহায়ক গ্রন্থ কোনি থেকে। এখান থেকে কোনো শর্ট থাকে না, কাজেই তোমার সব ব্রডগুলোই পড়তে হবে। তুমি 31 পেজ দেখো, তার মানে 1 2 3 4 করে 6 পর্যন্ত, 7-এর আগে পর্যন্ত তোমাদের পরীক্ষা। তো সেইটুকুর মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমি রাখলাম সেটা তুমি দেখে নাও। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর কোন কোন প্রশ্নগুলো এর মধ্যে থেকে তুমি ইতিমধ্যে রেডি করে ফেলেছো সেটা কমেন্টে জানাও। কোন কোন প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন সেটাও আমাকে জানাতে পারো, কারণ আমি উত্তর দেওয়ার জন্য কিন্তু রেডি। সেই জায়গা থেকে যদি কারোর প্রশ্নের উত্তর প্রয়োজন হয় কমেন্ট আসলে আমি নিশ্চয়ই সেটা দিয়ে দেব। চলো আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই কোন কোন প্রশ্নগুলো আমি রাখলাম ফার্স্ট ইউনিটের জন্য। দেখো, কোনি থেকে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিটে যে প্রশ্নগুলো রেখেছি আগে বইটা দেখি, তারপর আমরা প্রশ্ন দাগাই। প্রথমে তোমরা পেজ নাম্বার 1-এ চলে এসো। এই 1 নম্বর পেজে দেখো, আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, এটা থেকে আমি প্রশ্ন রেখেছি। আজ বারুনি, বারুনি কি? বারুনি তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখো। এরপরে আমি রেখেছি বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরে একটা লোক। এই প্রশ্নটা আমি ঠিক একটু অন্যভাবে রেখেছি, এই রকম, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরে একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও, বিরক্তির কারণ উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট, আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর আমি স্টার মার্কস তো দেবই। এরপরে আমরা রেখেছি টেক্সট বুকের 2 নম্বর পেজে, দেখো, চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। এই প্রশ্নটা যদি তুমি নাও করো আমি ছেড়ে দিলাম, কারণ তোমাদের ওভারলোড হতে পারে। 3 নম্বর পেজের থেকে কিছু রাখিনি। 4 নম্বর পেজে চলে আসো। দেখো, খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি। আর এর সঙ্গেই অথবা হিসাবে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, তার প্রশ্ন রেখেছি। এখানে দেখো, খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। এরই অথবা এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কথাগুলি বলেছিলেন, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের পরিচয় দাও। কাজেই এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিতে হবে। চলে এসো পেজ নাম্বার 5। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। আমি এখান থেকে প্রশ্ন করেছি যে আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন কথা বলেছেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে আমি বই সহ দাগিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি চলে গেলাম 2-এর পেজ নম্বর, চলে এসো 7। সেখানে দেখা আছে মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে। এখানে আমি সেই প্রশ্নটা একটু অন্যভাবে দিয়েছি যে মা গঙ্গাকে, এই যে মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে, কোন দিন গঙ্গায় আম উৎসর্গ করা হয়? উৎসর্গকৃত আম কুড়ানো নিয়ে গঙ্গার ঘাটের ঘটনা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি আর আজ বারুনি গঙ্গার ঘাটের দৃশ্য দুটো কিন্তু অথবা প্রশ্ন। এখানে প্রশ্নের সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু আদতেও কিন্তু তা নয়। এবার চলে যাই আমরা পরের প্রশ্নে কি আছে দেখি। পরের প্রশ্নেও ঠিক এই রকম ভাবে থাকবে। পেজ নাম্বার তোমরা চলে এসো 10। সেখানে দেখো 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আমি এখানে সেটাই করেছি। এই দেখো 7 দাগ, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? প্রজাপতি কিভাবে ডানা মেলে দিল? বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন।
এরপর আমি একটা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নটা থেকে তুমি করতেও পারো নাও পারো, ফাইট কোনি ফাইট। আমি এখনই রাখিনি কেন, অনেকবার আসবে পরবর্তীতে সেকেন্ড এবং ফাইনাল টেস্ট এক্সাম, ফাইনাল এক্সামে, সেখানে পরবর্তী পার্ট অর্থাৎ 31 পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। 31 পেজের পরেও এই লাইনগুলো আছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফলে আমি এখানে রাখিনি। তারপরে চলে এসো 11 নম্বর পেজে, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে হতে পারে যে আমার বিরুদ্ধে চার্জগুলো নেই, বক্তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল, অভিযোগের জবাব কিভাবে দিয়েছিলেন, এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে তোমরা করে যাও। এরপরে দেখো আমি 12-13 পেজ থেকে কিছু নেইনি, ওই প্রশ্নটাই একটুখানি এনেছি 14 পেজে, আমার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে ধীরেন। ওই একটু আগে যে প্রশ্নটা বললাম এটু একই প্রশ্ন। তারপর আমি 15, 16 নম্বর পেজ, 17 নম্বর পেজ, 18, 19, 20, 21, 22, 23, 24 নম্বর পেজে এসে আবার একটুখানি রেখেছি, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। প্রশ্নটি কি দেখো, এই যে গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বর? তার চিৎকার ক্রমশ হতাশায় ভেঙে পড়লো কেন? এছাড়া তার পরবর্তীতে 25 নম্বর পেজে আমি কিছু রাখিনি, 26-এ কিছু রাখিনি, 27-এও কিছু রাখিনি, 28, 29, 30 কিছু রাখিনি, 31-এর একটি প্রশ্ন রাখার চেষ্টা করেছি। বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। এই 31 পেজ পর্যন্ত তোমাদের ফার্স্ট এক্সাম, মানে ফার্স্ট ইউনিট এক্সাম। এবার আমি ফাইনাল লিস্টটাকে ক্লিয়ার করে দিই, দিয়ে কোনগুলোর ওপর জোর দিতে বলছি সেটা একটু দেখে নাও, এবং এই প্রশ্নগুলোর থেকেই আসবে। কিন্তু আমি প্রথমেই আসবো আজ বারুনি, এটা যদিও গতবার মানে 2025 মাধ্যমিকে এসে গেছে, তোমাদের 26 মাধ্যমিকে আসবে না, কিন্তু আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন করছি, সেখানে আমরা করব। তাহলে 1 দাগ 2 দাগ, খাওয়ায় আমার লোভ নেই, এই দুটো থেকে একটা পাচ্ছ ধরে নাও। এবং এর অথবা প্রশ্ন হচ্ছে এই যে এত ক্ষেত্রে সাধন করেন কি করে, 2 3 অথবা, আবার ওই 1 আর 4-এর অথবা, তাহলে প্রথম 4টির মধ্যে উত্তর কটি? 2টি, 1-এর অথবা 4, 2-এর অথবা 3। এর পরে যেটা আমরা, সেটা হচ্ছে এইখানে বিষ্ণুধরের বিরক্তির কারণ, মানে বিষ্ণুধরের পরিচয়, তার বিরক্তির কারণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এটাও আমি রাখছি। তাহলে এটা গেল 1 দাগ, গেল 1 দাগের অথবা 4 দাগ, আর 2 3 অথবা, তাহলে মোট 3টে প্রশ্ন হলো। এর পরের যে প্রশ্নটি রাখবো এটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে ঠিক বলা নেই, এটি বেশ ইম্পর্টেন্ট। এইবার যেটি আসবো, ধরে নাও 95% স্কুল এটা দেবে, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, আর আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করো, তাই 7 8 আমি 1 2 3 টেস্টটা দিয়ে রাখলাম, এটা কিন্তু তোমরা কোনো রকম ছাড়বে না। এরপরে কোন কোন স্কুল 9 দাগ নেবে, অর্থাৎ গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। এছাড়া আরো দুটো প্রশ্ন রেখেছি, তুমি না করলেও তোমার চলবে। কাজে এইখানে আর একটা প্রশ্ন, যেমন চ্যাম্পিয়ন জন্মায় তাদের তৈরি করা যায় না, এটা টেস্টটা দিয়ে রাখো। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তৈরি করার প্রসঙ্গে ক্ষিতীশের ধারণাটি নিজের ভাষায় লেখো। তবে আমি বলবো তোমরা 1 2 3 4 এই 4টি প্রশ্ন, মানে 2টি প্রশ্নের উত্তর, তারপরে 5 6 আর তার সঙ্গে 7 8 বেশি করে করো, এখান থেকে তোমরা পেয়ে যাবে আশা রাখছি। কাজেই ফার্স্ট ইউনিটের জন্য কোনি নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না, এখান থেকে কোনো শর্ট থাকে না, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে যাও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় মন দিয়ে পড়াশোনা করো, আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের উত্তর নেই সেগুলো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য চেষ্টা করব সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য।